সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখন রাত প্রায় 10:30, আর এই 10:30 বাজে আমি এসেছি আপনার পরশুরাম আর ধনিকুন্টার যে সড়ক রয়েছে, ফেনী পরশুরাম সড়ক থেকে ধনিকুন্টার দিকে যে সড়কটি গিয়েছে সেই সড়কে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পানির কি পরিমাণ স্রোত। পশ্চিম অলকা যেই বেড়িবাঁধ ভেঙেছে, সেই বেড়িবাঁধ ভাঙার যে ভাঙনা দিয়ে যে পানিগুলো বের হচ্ছে, সেই পানিগুলোতে আপনার এই ধনিকুন্টার যে সড়কটি রয়েছে, সড়কটি অলরেডি পানির নিচে, সড়কটি ডুবে গিয়েছে। এখনো পর্যন্ত পানির, যদিও সড়কে আপনার এই পর্যন্ত পানি দেখা যাচ্ছে, কিন্তু আমরা ধারণা করছি যে যত রাত যত গভীর হচ্ছে, যেহেতু ওই পাশে প্রায় 3টি বেড়িবাঁধ ভাঙন রয়েছে, সেই ভাঙনের যে পানিগুলো আসছে, সেই পানিগুলো আপনার রাত যত গভীর হবে তত আস্তে 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 এই সড়কে পানিগুলো বেড়ে কত কোমর পরিমাণ পানি আপনার আমাদেরকে দেখতে হতে পারে। দর্শক, গত 2 দিন টানা প্রবল বর্ষণের কারণে ভারতের ত্রিপুরা রাজ্যে যে প্রবল বর্ষণ হয়েছে, সেই প্রবল বর্ষণের কারণে ভারতীয় যে পানি রয়েছে, সেই পানিগুলোতে আপনার মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর প্রায় বেশ কিছু বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে পরশুরাম উপজেলার প্রায় বেশ কিছু এলাকা। উপজেলার পশ্চিম অলকা, নোয়াপুর, মধ্যম ধনিকুন্টা, রামপুর, চিথলিয়া, শলিয়া, সাতকুচিয়া, মির্জানগর, মণিপুর, গদানগর, বাউরখুমা, শালদর সহ বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে এই 2025-এর বন্যায়। আপনাদের হয়তো মনে আছে 2024 সালে আমাদের এই ফেনী জেলায় কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই আতঙ্কেই এখনো মানুষের মন থেকে কাটেনি। সেই আতঙ্ক কাটতে না কাটতেই শুরু হয়েছে আরেকটি নতুন আতঙ্ক, 25-এর আতঙ্ক। মানুষ ভাবছে, সেই আতঙ্ক কাটতে না কাটতেই আবার নতুন করে দেখা দিয়েছে এই 25-এর আতঙ্ক। কি হয়, কি পরিস্থিতির সৃষ্টি হয় আবার এই পরশুরাম বা ফেনী জেলায়। এখন পর্যন্ত আমার কাছে এতটুকুই আপডেট রয়েছে। ইনশাআল্লাহ পরবর্তী আপডেট পেতে তেপান্তরের সাথেই থাকুন।